হইয়া ভালোবাসি হইয়া উদাসী গো আলামিন মানে যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না এক কথায় কথা ঠিক না ঠিক বাজান এই মার এটা ক্যামেরায় নেবেন না শুধু কথাটা কি বুঝাতে পারছি একটা অনুরোধ থাকলো বিষয় হলো যে আপনাদের আত্মার ভাবে আমরা কিন্তু স্তরে চলে যাই আপনারা কালাম যখন করেন আমরা নির্ভুল জায়গায় বসে সেটা আমাদেরকে হিট করে কথা ঠিক না ঠিক আর এই হিটের জন্যই আজকে আমরা পৃথিবীতে আনন্দিত ভাবে আল্লাহ রাসূলকে ডাকতে পারি নাকি তো মালিক যেন আমাদের সেই ভাগের মধ্যে রাখে দয়াল যেন সেই ভাগের মধ্যে রাখতে পারে এমনি সিচুয়েশন অবস্থান অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়াইছে নাকি বলেন এই জন্যই আমরা যে পাক পাঞ্জাতন দরবারে এইখানের আমরা সবাই গোলামের গোলাম কথা ঠিক কেন ঠিক এখানকার আমরা সবাই গোলামের গোলাম খাজা বাবা বলছেন জানি হুসাইন দিল হস্ত হুসাইন আমি হুসাইনের গোলামের গোলাম সুবহানাল্লাহ পাক মানে পবিত্র স্তর মানে দেহ পাঞ্জা শব্দের অর্থ পাঁচজন নূর নবী মাওলা আলী ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমাতুল জোহরা এরাই হলো পাক পাঞ্জাতন বাজানো এই পাক পাঞ্জাতনের শক্তি আপনার দেহের মধ্যে আছে এদেরকে চেনার জন্য দেহের মধ্যে ধরার জন্য আমি আপনার বায়াত পড়ছি কথা ঠিক কিনা ঠিক নাকি বলেন তাদেরকে চেনার ধরার জন্য এই 5 সপ্তাহ নিয়েই আমার এই দেহটা চলতেছে কথা ঠিক না ঠিক এদেরকে 5 সপ্তাহকে যদি আমি না চিনতে পারি এই 5 সপ্তাহকে আমি স্বীকৃতি যদি না দিতে পারি না চিনতে পারি তাহলে আমার নামাজ কালাম হজ যাকাত সব বিফল চলে যাবে ঠিক কথা ঠিক কি না ঠিক নাকি বলেন আমরা তরিকতের মানুষ উলিয়ার পাগল গুরু ধরা মানুষ কথা ঠিক না ঠিক আমরা তাই আল্লাহর উলিয়াকে মহব্বত করি ভালোবাসি শুধু মহব্বত করি না তাদের জান জীবনের চেয়ে বেশি আমরা আপন মনে করি নাকি করি সেই দিকে যেন আমরা একটু চিন্তা করে খেয়াল করে ফলো করি বর্তমান অবস্থানের উপরে গানকে হারাম বলে চালায় দিচ্ছে হ্যাঁ হারাম গান বাদ্যযন্ত্র হারাম ওই গান যে গান যে মানুষের ব্যাপতে চলে যায় কিন্তু ওই জায়গায় যায় ফটোয়া লাগায় না নাকি কিন্তু যেখানে ওপাজান কোরআন আমাদের ডিকশনারি আমাদের জীবন চলার পথ কিন্তু কোরআনটা পড়লে ওই মানুষ ওই অর্থটা ভালো করে বোঝে না তাই সে বুঝতে পারতেছে না কিন্তু কিছু মানুষ লেখাপড়া করে নেই কোরআনও পড়া জানে না কিন্তু গান করলে ভাবে বুঝে তার চোখের পানি আসে বাজান কোরআন আমরা অত বুঝি না তবে আমরা কোরআনটা মানার চেষ্টা করি সুবহানাল্লাহ আপনারা কোরআন বুঝবেন তাই তো মাদ্রাসা মসজিদে আপনাদের কথা ঠিক না ঠিক এই তরিকতের মানুষ বেশিরভাগ মাদ্রাসা মসজিদের আশ্রয় হলো তরিকতের মানুষের জন্য কথা ঠিক না ঠিক সেই মসজিদ থেকে মাদ্রাসা থেকে সেই মসজিদ থেকে যদি ইলমে তাসাউফ শিক্ষা না পাওয়া যায় আল্লাহ রাসূলকে চেনা না যাওয়া যায় ঢালা যদি আপনারা ফতোয়া দিয়ে যান এটাও মনে করি আপনাদের জন্য ঠিক হবে না হবে না যে বাদ্যযন্ত্র বাজাইলে গান করলে যদি আপনার চোখের পানি আসে আমি তো কোনো মুক্তি না তো ফতোয়া দেবো না তবে আমার এই দয়টা যদি একটু নরম হয় আমি ওটা আমার কাছে আমার ভালো লাগে কথা ঠিক না ঠিক নাকি বলেন না কথা ঠিক কিনা ঠিক
এই জন্য আমি আপনাদেরকে আমরা এই আয়োজন গুলো আমরা করি না, আল্লাহ করাইটাই করি, নাকি করি নাকি কম? ইনশাল্লাহ আল্লাহ যেন আমরা সেই ভাবের মধ্যে সেই স্তরের মতো আমরা থাকতে পারি। আমি নিজেও এই কালামে 2টা কালামে আমার উঠে আসতে হয়েছে, বিশ্বাস করেন, কারণ আমরা 3টার পরে উঠে আসতাম, আমরা নিজে উঠে আসছি। কেন আসছি? এমন এর অন্তরে হিট লাগছে, যার দাগ নাই সে বুঝে না দাগের কি জ্বালা, নাকি? শুধু আমি আসি নাই, আমার মহাজনকে সাথে নিয়ে, মাকে নিয়ে সাথে আসছি, কথা ঠিক না ঠিক? যে দরবারে একজন মা থাকে আমি মনে করি ওই দরবারে আমার ফাতেমা থাকে, কথা ঠিক কিনা ঠিক, নাকি বলেন? এই জন্য আমাদের বাজান ক্যামেরাম্যান এগুলো নেওয়ার দরকার নাই, যখন নেওয়ার দরকার আমি সেটা আপনাকে ইশারা করে দিব, কথাটাকে বুঝাইতে পারছি? যাবো আমি ওদিকে যাব না, এসএমএস রেখে যাচ্ছি পাক পাঞ্জাতন দরবার থেকে। আমি নগণ্য গোলাম, আমি নিজেও আলেম ঘরের সন্তান, আলেম ঘরের সন্তান। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি তখন সেই 90-এর দিকে আলেম পেতেছে, আমরা মাদ্রাসা পাইনি, আমরা ওই মক্তবে লেখাপড়া করেছি, কথা ঠিক কিনা ঠিক? কিন্তু আমরা ওই সময় দেখেছি একজন আলেমকে সবচেয়ে ভালো ভালো খানা দিয়ে আলেমকে দেওয়া হইতো। আমার বাবা আলেম ছিলেন, গাছের একটা ফল ধরে বলছে যে মসজিদে দিয়ে আসো, ইমাম সব খাইলে আমরা খাবো। এই সময়টা কোথায় গেল গা? আপনাদের অহংকারের কারণে আমাদের ফকিরের মধ্যে কিছু ফকিরের অহংকার হয়ে গেছে, নাকি কম? আলেমদের মধ্যে কিছু অহংকার, আমরা যেন সেই দলে না থাকি, নাকি? আমার কোন সে বলে তারে ভালোবাসি, এ জগতের মানুষ কাকে ভালোবাসো? তোমার মাঝে যে তোমাকে কথা কইতেছে, সুলতান রূপে শাসুলতান শান্ত রূপে যে তোমাকে দাঁড় করেছে, সেটি তো তোমার আপন নামের হয়ে যাবে। ওরে আমার এতটুকু জ্ঞান হইল না, এই পাখিটাই বইতাছি সে বলে তারে ভালোবাসি। আমি হইয়া উঠতাছি গো কমছে বলে তারে ভালোবাসি, আমি হইয়া উদাসী গো কমছে বলে তারে ভালোবাসি, আমি হইয়া ভালোবাসি, আমি হইয়াই উদাসী গো কংসে বলে তারে ভালোবাসি। আমার এতটুকু জ্ঞান হলো না, এতটুকু জ্ঞান হইল না, এই পাখিটাই বইতাছি কংসে বলে তারে ভালোবাসি, আমি হইয়াই উদাসী গো কংসে বলে তারে ভালোবাসি। হাইরে কত কইল পাড়ার লোকে, কত শুনলাম কানে, আমি কতই শুনি কানে গো, কত শুনি কানে, আমি কত শুনি কানে গো, কত শুনি কানে। আরে কত গুলো দেশের লোকে কত শুনি কানে, আমি মন্দ শুনি কানে গো, মন্দ শুনি কানে। তবু আমার হস হইল না, আমার তো ওরা মনে, ওরে আমার পোড়া মনে গো, আমার তো ওরা
মনে হে আমার পোড়া মনে গো কলঙ্কিনী আমায় ডাকে কলঙ্কিনী আমায় ডাকে বন্ধু রইল ভারী কংসে বলে তারে মা ভালোবাসি হইয়া উদাসী গো কংসে বলে আগে যদি জানতাম আমার এই হবে ভালো আপন মানুষ বড় হইব ডাকবো বন্ধ বলে রে ডাকবো বন্ধ বলে কতই জ্বালা আমি জ্বলি জানে আমার দয়ালে আমি হই আমার এতটুকু জ্ঞান হলো না এতটুকু জ্ঞান হইলো না এই পাখিটাই ওই দাসী কংসে বলে তারে মা ভালোবাসি হইয়া উদাসী গো বাজান হ্যাঁ আর যদি কেউ কয় আমার করতে ভালোবাসা ওই করতে ভালোবাসা রে করতে ভালোবাসা ওই করতে ভালোবাসা রে করতে ভালোবাসা আমি আর করব না গো এই জগতের আশা আমি এই জগতের আশা রে এই জগতের আশা আমি বুঝা গেছি বাবার ভাষা বুঝা গেছি বাবার ভাষা তুই বিনয়ের কেউ নাই কংসে বলে তারে ভালোবাসি আমি
বাইশায় আমার কি হইছে এ জীবনে, আমার কি হইছে জীবনে রে, কি হইছে এ জীবনে, আমার কি হইছে জীবনে রে, হা হা রে তোরে ভালো বাইশায় আমার কি হইছে